বাঁকুড়া থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে, পূব থেকে পশ্চিমে প্রায় 3 কিলোমিটার ব্যাপ্ত আর্কিয়ান যুগের শিলায় 480 মিটার উঁচু শুশুনিয়া পাহাড় পর্বতারোহীদের কাছে এক কথায় তীর্থভূমি। বয়সে হিমালয়ের থেকেও প্রাচীন। 4র্থ শতকেও এই শুশুনিয়ার উল্লেখ পাই আমরা। 4র্থ শতকে রাজস্থানের যোধপুর জেলার পোখরানের অধিপতি চন্দ্রবর্মা বঙ্গ জয় করে আরণ্য শুশুনিয়া পাহাড়ে দুর্গ গড়েন। আর 4র্থ শতকের শেষ ভাগে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তর সঙ্গে যুদ্ধে মৃত্যু হয় চন্দ্রবর্মার। এমনকি বৌদ্ধকালেও শুশুনিয়ার উল্লেখ রয়েছে। এখন শীতকালে রক ক্লাইম্বিং শিক্ষার্থীদের ট্রেনিং সেন্টার এই শুশুনিয়া। চন্দ্রবর্মার শিলালিপি ও নানান পুরাকীর্তির খোঁজ মিলেছে শুশুনিয়া পাহাড়ে। শাল, সেগুন, পলাশ, অর্জুন, আমলকি মহুয়ায় সবুজে মখমলে মোড়া শুশুনিয়া পাহাড়। বসন্তে আগুন লাগে পলাশের শাখে শাখে। উৎসস্থল অজানা হলেও পাদদেশে ঝর্ণা জল ঔষধির কাজ করে। বিপরীতে 5 ফুট উঁচু বীর স্তম্ভ। সিন্দুরে চর্চিত এই শিলামূর্তি স্থানীয়দের কাছে নৃসিংহ দেবরূপে পূজা পান। কালী মন্দিরও রয়েছে। বারুণী স্নানে যাত্রী আসেন দূর দূরান্ত থেকে। পাথরজাত হস্তশিল্পের বিশ্ব প্রশস্তি রয়েছে। রাষ্ট্রপতি পদক বিজয়ী শিল্পীদের স্টুডিওয়ে হাতের কাজ দেখা এবং সেই সঙ্গে কেনাও যেতে পারে তাদের শিল্প সামগ্রী এই শুশুনিয়ায়। বন্ধুরা, আমরা 2 ডেজ ট্যুর প্ল্যানের প্রথম দিন বিষ্ণুপুর এবং দ্বিতীয় দিন শুশুনিয়া ঘুরে দেখার প্ল্যান করেছিলাম। আপনারাও যদি আমাদের মতো 2 দিনের প্ল্যানিংয়ে প্রথম দিন বিষ্ণুপুর এবং দ্বিতীয় দিন শুশুনিয়া ঘুরে ফেলার প্রস্তুতি নেন, সেক্ষেত্রে আমাদের বিষ্ণুপুর ভিডিওটি একদমই মিস করবেন না। ওপরের আই বাটনে ক্লিক করে আমাদের বিষ্ণুপুর ভিডিওটি দেখে নিতে পারেন আপনারা। বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলির ইতিহাস, ভ্রমণ বৃত্তান্ত এবং সেই সঙ্গে বিষ্ণুপুর খ্যাত বালুচরি সিল্ক ও পোড়ামাটির হাটের সমস্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমাদের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে শুশুনিয়া ভ্রমণের খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ককটেল। আর হ্যাঁ, ভিডিওর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। সো ফ্রেন্ডস, লেটস গো টু শুশুনিয়া। বিষ্ণুপুর থেকে সকাল 6টার সময় বেরিয়ে আমরা চলেছি শুশুনিয়ার পথে। এখান থেকে বিষ্ণুপুর থেকে মোটামুটি শুশুনিয়ার দূরত্ব 55 কিলোমিটার। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনারা ছাতনা রেলওয়ে স্টেশনে নামতে পারেন। ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড় বেশি দূরত্ব না, মাত্র 10 কিলোমিটার। আর যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে রানীগঞ্জের আগে পাঞ্জাবি মোড় রয়েছে, পাঞ্জাবি মোড় থেকে বাঁয়ে টার্ন নিলে সোজা রাস্তা আসছে শুশুনিয়া। তো চলুন দেখা যাক। শুশুনিয়া পাহাড় আগে আমরা কখনো যাইনি, দেখি শুশুনিয়া সৌন্দর্য। ওই দিকটা এখন আমরা শুশুনিয়া পাহাড়ের ঠিক পাদদেশে। এখানেই গাড়ি পার্ক করে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে আমাদের।
আসুন, আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। এই যে দেখছেন পাহাড়ের ঢাল দিয়ে রাস্তা উপরে উঠে, পাহাড়ের যে ইউএসপি, শুশুনিয়া পাহাড়ের যে মূল চরিত্র, এখানে পাথরের কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে শিল্পীরা তাদের নিপুণ হাতে ছেনি আর হাতুড়ির সাহায্যে এই শুশুনিয়া পাহাড়েরই পাথর কেটে বিভিন্ন রকম আকৃতির এই সমস্ত শিল্পীদের মধ্যে আপনি যুক্ত করতে পারেন। এই শুশুনিয়া পাহাড়ের কোলে এই সমস্ত দোকানে আপনি দেখতে পাচ্ছেন সারি সারি। এই শুশুনিয়া পাহাড়ের কোলে যে দোকানগুলো রয়েছে, এইরকমই একজন শিল্পীর সাথে, দক্ষ শিল্পীর সঙ্গে একটু কথা বলে দিচ্ছি। আপনার নাম কি? তারাপদ কর্ম। আপনি কতদিন ধরে এই কাজ করেন? 50 বছর ধরে। আপনারা ভাবতেও পারবেন না এখানে যে এক দক্ষ হাতে তাদের শিল্পীরা, তাদের নিপুণ হাতে, উনি বললেন 50 বছর ধরে এই কাজটা করে চলেছেন। আপনি দেখতে পাচ্ছেন হাতে যন্ত্র, ছেনি আর হাতুড়ি। এই ছেনি হাতুড়ির যে কি কেরামতি, আপনারা এইগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে নিপুণ হাতে তৈরি এই সমস্ত এগুলো পাথর কেটে। আচ্ছা, এখান থেকে তো যারা আছেন এনারা তাদের নিদর্শন হিসাবে শুশুনিয়া পাহাড়ের থেকে এগুলো নিয়ে যান। এই ধরুন এরকম একটা পাথরের থালা, এটার কি দাম? 50 টাকা। আপনি যেটা আপনার ওখানে কোনোদিনই পাবেন না, এই পাথরের থালাটার দাম 50 টাকা। শুশুনিয়া পাহাড় লেখা রয়েছে এই পাথরের। আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের বিখ্যাত সেই ঝর্ণার কাছে। তো এই ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণা আপনারা অনেক শুনেও থাকবেন এই ঝর্ণার কথা। কোথা থেকে এই জলটা আসছে তা আজও অজানা। তো পাশেই রয়েছে ওই দেখতে পাচ্ছেন কালীবাড়ি এবং মন্দির চত্বর, এটা একটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম কুমন্দি। আচ্ছা, আপনি এই ঝর্ণাটা সম্পর্কে এই ঝর্ণাটা তো আদি অনন্তকাল অবধি চলে আসছে। তো আমরা জানি যে এটা বাবা নরসিংহদেবের পূজা। তো আমাদের দাদুরাও যেভাবে দেখে এসছেন, আমাদের পূর্বপুরুষরা যেভাবে দেখে এসছেন, আমরাও সেভাবে দেখছি। এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। এই হলো বাবা নরসিংহদেবের মন্দির, আদি মন্দির। হ্যাঁ, বাবা নরসিংহদেবের মন্দির। আমি যতটা জানি যে ইনি ভুইফোড়, হ্যাঁ, পাতালফোড়, এই পাতালফোড় দেবতা। আমাদের প্রায় 5 ফুট ধরে পুজো হয়ে আসছে এটা। হ্যাঁ, তো ইনি হচ্ছেন এখানে আদিদেব। এখানে পুজো হয় মহাকাল পুজো, উনিও পাতালফোড়, মহাকাল ঘুরে। আচ্ছা, এই যে জলের ধারাটা, এই জলের ধারাটা কি সবসময় এইরকম ভাবেই পড়ে? 24 ঘন্টা 24 ঘন্টা 24 আওয়ার্স পড়ছে। মাটি থেকে উঠে আসছে। এটা কেউ এখন পর্যন্ত বলতে পারেনি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কেউ বলতে পারেনি। ঠিক আছে, নমস্কার আপনাকে। ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এই যে ঝর্ণাটাকে সাইডে দেখুন, এই দিক থেকে এই দিক থেকে আমরা উঠছি। এই যে বাবা জল ওইটাতে আমার মে আসেনি। ওই ওই এই যে জানো জল আপনি ওইটাতে আসেনি। বেশ খাড়াই মনে হচ্ছে, অনেকটা খাড়াই। জানি না শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা, তবে চেষ্টা তো করেই যাব। শেষ পর্যন্ত ওঠারই চেষ্টা করবো।
অনেকটা একটুখানি, অনেকটা হয়নি এখন, একটুখানি মোটামুটি উঠেছি। তো স্যার বাবুকে কোলে নিয়ে আসছেন, কিন্তু এই খাড়াই রাস্তাতে কোলে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। তো বাবু একটু থেকে যাও প্লিজ। ঠিক আছে। কিন্তু তাহলে থেকে যাবি তো? প্রথমে রাজি হচ্ছিল না, যাই হোক রাজি হয়েছে। ওরা আপাতত এখানেই থাকবে আর আমরা উঠবো। আসো। উঠতে কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, অল্প অল্প তো কষ্ট হচ্ছেই, সেরকমও উঠিনি কষ্ট হওয়ার মতো, কিন্তু এখন একটু টেনশনই হচ্ছে যে শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা। এটা কত 1400 ফুট কি জানি। প্রথমে তো বেশ ভালোই এক্সাইটেড ছিলাম যে হয়েই যাবে, কিন্তু হেভি খাড়াই, দেখা যাক কি হয়। বলো। মোটামুটি অনেকটাই এলাম। আপনারা যারা পাহাড়ে উঠবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মানে একটু এগিয়ে এগিয়েই দোকান পাবেন এরকম, তাই ওয়াটার বটল বা জুস যদি কিছু খেতে চান বা এমনি ড্রাই ফ্রুটস এখান থেকে অ্যাভেলেবল। এই যে স্যার চলে এসছে। আপনাদের একটা কথা বলবো, আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে একটা সেফ জায়গাতে রেখে কেউ না কেউ সঙ্গে থেকে আপনারা ট্রেক করুন। এ পাহাড় ট্রেকিংয়ের জন্য অসাধারণ। হ্যাঁ, সঙ্গে জল কিন্তু নেবেন, বা লেবু জল পাওয়া যায়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, আপনি অবশ্যই নেবেন। আর নাটস টাইপের কিছু অবশ্যই নেবেন। চলুন। পাহাড়ে উঠছেন আর আপনাকে আপনার সজীবতাকে বজায় রাখবে। এখানেও আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবেন ইন দ্য ফর্ম অফ মাঙ্কিজ। তো আপনি দেখুন, এই যে গাছের ডালে এরা এখানটায় পাহারা দিচ্ছে, এই পাহাড় ওদের, এতে আমাদের কোনো অধিকার নেই। আমরা এখানে শাল গাছের ফল না, এটা ঠিক কী গাছ বলতে পারবো না, তবে এটা শাল গাছ তো নয়। তো ফুলগুলো হয়েছে, ওরা খাচ্ছে। তো যাই হোক, এভাবেই ওরা বেঁচে আছে। আমরা আসছি ওদের জগতে, ওরা কিন্তু এখানে দারুণ রয়েছে। আমাদের অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু ওরা বিন্দাস। চলো। আমাদের বাড়ি কোথায়? মেদিনীপুর। ওই দূরের ওই পাহাড়টা আর যেতে পারলাম না। ওপর থেকে নিচের ভিউ জাস্ট অসাধারণ। প্রাণ জুড়ানো হাওয়ায়
ওপরে ওঠার ক্লান্তি অবসাদ দূর হবে নিমেষেই। অবশেষে আমরা শুশুনিয়া পাহাড়ের একেবারে ওপরে। শুশুনিয়া পাহাড় জয়। আমরা ভাবছিলাম প্রথমে যে খুবই ট্রাভেল হচ্ছিল, তো আপনারা নেসেসারি আইটেমগুলো, জলটা অবশ্যই রাখবেন, চোখে মুখে কখনো জল দিতে হতে পারে, বুক ধড়পড়ানির একটা সমস্যা থাকতে পারে। আর রেস্ট নিয়ে নিয়ে আসবেন, মানে তাড়াহুড়ো করে আসবেন না, একটু রেস্ট নেবেন তারপর আবার আসবেন। এরকম করে এলে ঠিকঠাকই মানে আসা যাবে, কোনো প্রবলেম হবে না। এখানে অনেকেই রয়েছে, অনেকেই উপরে এসেছে, আনন্দ করছে ওরা। আসলে হোক না 448 মিটার, আপনি একটা পাহাড়ের শৃঙ্গ জয় করছেন, এটা আপনাকে অন্যরকম আনন্দ দেবে। তো সেই ককটেল শুশুনিয়া পাহাড় জয় করুন। আপনাদের ভ্রমণের সুবিধার জন্য আমাদের ককটেলের পক্ষ থেকে রইল কিছু টিপস। 1. গ্রীষ্মকালে শুশুনিয়া ট্রিপের কথা না ভাবাই ভালো, কারণ এই সময় এখানকার গরম অসহ্য হয়ে ওঠে। 2. যদি আপনারা মহারাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখতে চান, তাহলে আমরা যেদিক থেকে পাহাড়ে উঠলাম সেদিক থেকে প্রায় 5 কিলোমিটার ঘুরে আপনাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে টোটো ভাড়া করতে পারেন আপনারা। 3. আমরা যেখানে উঠলাম তার ওপরে কিন্তু আরো একটি পাহাড় রয়েছে। আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষেরা থাকেন, সেই পাহাড়ে না ওঠারই পরামর্শ দেব, কারণ আমরা শুনলাম যে ওই পাহাড়টি প্রথম পাহাড়ের থেকে কিন্তু আরো খাড়াই। 4. আপনারা যদি শুশুনিয়াতে স্টে করতে চান, কোনো চিন্তা করবেন না, এখানে বহু হোটেল রয়েছে। এছাড়া পাহাড়ের কোলেই রয়েছে সুন্দর গেস্ট হাউস, খাওয়ারও কোনো চিন্তা নেই, এখানে অনেক খাওয়ার হোটেল পাবেন আপনারা। 5. বাড়ির প্রিয়জনদের জন্য যদি কিছু উপহার নিয়ে যেতে চান, অবশ্যই এখানে পাথরের তৈরি শিল্প সামগ্রীগুলি সংগ্রহ করতে পারেন। 6. ভিডিওতে বহুবার বলেছি, তাও মনে করিয়ে দিচ্ছি, পাহাড়ে ওঠার সময় জলের বোতল বা ড্রাই ফ্রুটসের কথা কিন্তু মাথায় রাখবেন। বন্ধুরা, এই ছিল আমাদের শুশুনিয়া পাহাড় অভিযানের ভিডিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ককটেল। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্যই কষ্টগুলো করছি, এই পাহাড় জয় করলাম। আপনাদের কাছ থেকে রেকগনিশন যদি না আসে, তাহলে আমরা আগামী দিনে উৎসাহটা পাবো না। টাটা।